কেমন আছেন ছোট বন্ধুরা? প্রত্যেকে জানাই শুভ সকাল। আমরা এখন একটা দুর্যোগপূর্ণ সময় অতিবাহিত করছি, তাই তোমরা যে যেখানে থাকো বিশ্বাস করি প্রত্যেকে ভালো আছো। এখন আমি তোমাদের সম্মুখে কেজি ইংলিশ ভার্সনের বাংলা সাবজেক্ট বিষয়ে তোমাদের সম্মুখে তুলে ধরবো। তোমরা যে যেখানে থাকো তোমাদের বই খাতা নিয়ে তোমরা প্রত্যেকে বসে পড়ো। আসো আমরা একটু গল্পে, ছন্দে, গানে আমরা পড়া করে নিই। আজকে আমরা যে বই তিনটি খুলবো তোমরা প্রত্যেকে বের করো। দেখো তিনটি বই রয়েছে আমাদের বাংলা বই। এই তিনটি বই ম্যাকপাই ছড়ার আনন্দ বইটা বের করো প্রত্যেকে, মাতৃভাষা বাংলা পড়া এবং নিজে নিজে লেখা শিখো। এই তিনটি বইতে আজকে আমরা শিখবো পড়াগুলি এবং আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের মূল্যবান সময় সঠিকভাবে ব্যবহার করছো, পিতামাতার কথা শুনছো। তাহলে আসো আমরা দেরি না করে কাছে চলে যাই। তোমাদেরকে স্বাগত। আমরা আজকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দেখি আমাদের জন্য আজকে কি কি প্রশ্ন রয়েছে। তোমরা কি বলতে পারো আমাদের প্রধান খাদ্য কি? হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাই না? ভাত আমাদের প্রধান খাদ্য। এবার দেখো, তোমরা নিশ্চয়ই জানো কোন মাসে বর্ষা হয়, তাই না? বলো তো ছোট বন্ধুরা, কোন মাসে বর্ষা হয়? এই দেখো, আমি তোমাদের এখন বৃষ্টি দিচ্ছি। হ্যাঁ, কোন মাসে বৃষ্টি হয় বলো তো? শ্রাবণ মাসে বর্ষা হয়। আর বর্ষায় চারিদিকে পানি থই থই করে, মাছেরা সাঁতার কাটে পানিতে। অনেক সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাই, তাই না? শ্রাবণ মাসে। এখন বলো তো, সূর্য কোন দিকে ওঠে? আমরা প্রত্যেকে জানি। হ্যাঁ, ধন্যবাদ, তোমরা সঠিক বলেছ। সূর্য পূব আকাশে ওঠে, আমাদেরকে সকালে খুব ভালিয়ে দেয় তার সুন্দর স্বর্ণালী রোদ দিয়ে, তাই না? হ্যাঁ, এবার বলো তো, মিথ্যা বলা কি তোমরা কি জানো? মিথ্যা বলা মহাপাপ। আমরা কখনো মিথ্যা কথা বলবো না। তোমরা ছোট ছোট সন্তান, বাবা মার সঙ্গে থাকো, স্কুলে আসো, বন্ধুদের সঙ্গে কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বললে আমাদের সৃষ্টিকর্তা তিনি অনেক দুঃখ পান, তিনি মিথ্যা বলা পছন্দ করেন না। সুতরাং আমরা কখনোই কি করবো না? মিথ্যা বলবো না, সদা সত্য কথা বলবো। এবার দেখো, এই যে একটা দুর্যোগপূর্ণ সময় চলছে, তাই না? ঝড়, কাশি আর খুব করোনার প্রকট আমরা দেখতে পাচ্ছি। অনেক সেই প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সুতরাং জ্বর হলে আমরা কি করব? জ্বর হলে প্রত্যেকে ঔষধ খাবে, ওষুধ সেবন করবে, যেন আমরা কি করতে পারি? প্রত্যেকে সুস্থ থাকতে পারি, তাই না? সুতরাং আমরা দেখলাম প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে আমার সঙ্গে পড়বে এবং তোমরা এগুলি বাসাতে তোমাদের মূল্যবান সময়গুলি পড়াশোনার মাধ্যমে ব্যবহার করবে, যেন তোমরা সুন্দর সুন্দর কিছু শিখতে পারো। এবার দেখো, আমাদের যে বিষয়টি রয়েছে, ফলা দিয়ে শব্দ তৈরি করো। তাহলে আসো বন্ধুরা, আমরা এখন কিছু শব্দ তৈরি করি। তোমরা তোমাদের বই খাতা নিয়ে কি করো? বসে যাও। এখন দেখো, এখানে ফলা দিয়ে সব এবং ভ আছে, তাহলে আমরা কি লিখতে পারি? সব ভজফলা, সভ্য। তারপর আছে পয়াকার মূর্ধন্য, তাহলে কি হবে? ফলায়াকার মূর্ধন্য, প্রাণ। তাহলে এখন কি আছে? শয়দিগু জ। তাহলে কি আমরা কিছুক্ষণ আগে পড়েছি, সূর্য কোন দিকে ওঠে? সূর্য পূব আকাশে ওঠে, তাই না? তারপরে এখানে কি আছে? কয়েকার স, তাহলে আমরা লিখবো ক্লেশ, তাই না? আমাদের অনেক দুঃখ কষ্ট
ক্লেশ থাকে, ক্লেশ। তারপরে কি আছে? জয়াকার বয়াকার। তো আমরা এটাকে লিখতে পারি জ্বালা। অনেক যন্ত্রণা মানুষের কি হয়ে থাকে। তাহলে এইগুলি তোমরা পড়া দিয়ে এই শব্দগুলি গঠন করতে শিখবে এবং তোমরা বিশ্বাস করি অনেক আনন্দের সাথে পড়ালেখা করবে। এরপরে দেখো আমরা যে বিষয়টি করব, এখানে আছে শূন্যস্থান পূরণ করো, তাই না? ড্যাশ বড় ধন। কি বড় ধন বলো তো? বিদ্যা। বিদ্যা বড় ধন। বিদ্যান ব্যক্তিকে কি করে? সবাই পছন্দ করে। সুতরাং আমরা কি করবো? আমাদের বই পড়বো, গল্পের বই পড়বো এবং আমরা বিদ্যা জ্ঞান অর্জন করবো। প্রান্তি কাপে এখানে আছে দেখো, প্রান্তি কাপে ড্যাশ। কি কিসে কাপে বলো তো? ভয়ে, তাই না? আমরা এখন কি অনেক ভয়ে আছি, সবাই ঘরে থাকছি, তাই না? ভাবছি কখন কি হয়, তাই না? হ্যাঁ, কিন্তু ভয় নয়। আমরা কি করবো? প্রত্যেকে সাহস নিয়ে চলবো এবং আমরা কি ভয়কে দূর করে দেব। তারপরে আছে সৎ পরামর্শ ড্যাশ করো। এখানে সৎ পরামর্শ ড্যাশ করো। সৎ পরামর্শ কি করবে? গ্রহণ করবে। তোমাদের বাবা মা, শিক্ষক শিক্ষয়িত্রী সবসময় তোমাদেরকে ভালো বুদ্ধি দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে। সুতরাং সৎ পরামর্শ গ্রহণ করবে। এবার ড্যাশ গ্লাস পানি দাও। কি করবে? যখন কেউ চাবে তোমাদের কাছে এক গ্লাস পানি দাও। সুতরাং এটা আমরা দেখলাম। তারপরে নাম্বার দেখো, ড্যাশ করা ভালো নয়। কি করা ভালো নয়? আলস্য করা। সরেয়া ল দন্ত শব্দ করা, আলস্য। দেখেছো? আলস্য করা ভালো নয়। তাহলে দেখলাম বিদ্যা বড় ধন, প্রান্তিকাপে ভয়ে, সৎ পরামর্শ গ্রহণ করো, এক গ্লাস পানি দাও, আলস্য করা ভালো নয়। সুতরাং আমরা কেউ পড়াশোনায় অলসতা করবো না। ভালো কোনো কাজ করলে আমরা সেটা কি করবো না? অলসতা করবো না। আমরা আনন্দের সাথে করবো। এখন দেখো, আমি তোমাদের সঙ্গে শ্রুতগীতি নিয়ে এসেছি। যখন আমি তোমাদেরকে বলবো তোমরা মুখে মুখে তাড়াতাড়ি করে লিখে ফেলবে। প্রত্যেকে পেন্সিল ধরো, তোমাদের খাতা নাও, সবাই লিখো বাংলা। এখানে আছে দেখো বয়াকার অনুস্বর একার লা বাংলা। দেন আছে হিংসা, গির, ঘুঘু, মূলা। ঘুঘু পাখি কেমন লাগে? হ্যাঁ, এরকম শব্দ করে। মূলা একটা সবজি আমরা খেয়ে থাকি। ঘৃণা, আমরা কাউকে ঘৃণা করবো না, সবাইকে ভালোবাসবো। দেন আছে বেলা। বেলা শেষে কি করি আমরা? সন্ধ্যায় খেলা করি, পড়াশোনা করি, তাই না? হ্যাঁ। আবার কি আছে? বৈঠা। অনেক সময় কি করে? মাঝিরা বৈঠা পায়, বৈঠা বেয়ে তারা কি করে? নৌকা চালায়, তাই না? তোমরা নিশ্চয়ই গ্রামে দেখেছো, অনেক ভালো লেগেছে। অনেকে বাবা মার সঙ্গে পিঠা হয়তো নৌকায় চলে গিয়েছো। এবার বোকা। আমরা কি কেউ বোকা আছি? না, তোমরা আমার অনেক ভালো ছেলে মেয়ে, লক্ষ্মী ছেলে মেয়ে। তোমাদের কোনো কি নেই? বোকামি নেই। তোমরা খুব প্রাণবন্ত, অনেক ভালো এবং তোমরা প্রত্যেকে চাতুরতার সাথে পড়াশোনা করছো। এবার দেখো নাম্বার আছে ধৌত। কি আছে? ধৌত, তাই না? হ্যাঁ, এই যে আমরা দেখতে পেলাম ধৌত মানে ধোয়া। এখন যে সমস্যা চলছে, তোমরা প্রত্যেকে বারবার সাবান দিয়ে হাত ধোবে যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি এবং ভালো একটি সময় আবার আমরা দেখতে পারি। এই জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা প্রত্যেকে দোয়া করব। এখানে আছে যে লেখকের পরিচিতি করি। তিনি হচ্ছেন যতীন্দ্র মোহন বাগচি।
তিনি লিখেছেন অনেক তার মনের মাধুরী দিয়ে আমাদেরকে বলেছেন বাঁশবাগানের মাথার উপর। তাহলে এখানে কি হবে? মাথা। তোমরা বলো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। এখন ছোট খোকা বলছে, দেখো মাকে জড়িয়ে ধরে বলছে, মাগো আমার সুলভ গলা কাঁচদা দিদি কই? তাহলে আমরা কি লিখবো এখানে? মাগো আমার সুলভ। অনেক গল্প যে বলে, তাই না? সুলভ বলে। এখন আমিও তোমাদের একটা সুলভ বলতে চাই। বলতো, আসনাই তার পাতা ভরা, মুখ নাই সে কথা বলে, বুদ্ধি নাই সে বুদ্ধি বিলায় সবাইকে। কি দাদা, যখন স্কুল খুলবে আমি তোমাদের কাছ থেকে শুনবো, সবাইকে আমি চকলেট গিফট দিব, যে যে পাবে পারবে, এবং তোমাদেরকে স্টিকার দিব। ধাঁধাটা ভালো করে মনে রাখো। আবারও বলছি, গাছ নাই তার পাতা ভরা, মুখ নাই সে কথা বলে, বুদ্ধি নাই সে বুদ্ধি বিলায় সবাইকে। ঠিক আছে, ধাঁধাটা মনে রেখো। তারপরে পুকুর ধারে, দেখো পুকুর ধারে, মাগো আমার সুলভ গলা কাজলা ড্যাশ কই? কাজলা দিদি কই? দেন পুকুর ধারে নেবুর তলে, নয়কার বয়সু র, নেবুর তলে থোকায় থোকায় জোনাই চলে, ফুলের গন্ধে কি আসে না? ঘুম আসে না। আমি কতদিন ঘুমাতে পারছি না, তোমাদের দেখি না। যখন কচি কাঁচা মুখ তোমাদের মনে পড়ে, খুব খারাপ লাগছে। তোমাদেরকে অনেক মিস করছি। অনেক সময় ঘুম হয় না পৃথিবীর এই দুর্যোগ দেখে, তাই না? তাই বলছে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। জয়কারে যে, গয়কারে গে, জেগে রই। মাগো আমার ড্যাশ কাছে, কাজলা দিদি কই? মাগো আমার কোলের কাছে। কোলের কাছে কাজলা দিদি কই? দিদিরা অনেক আমাদের ভালোবাসে, আদর করে, তাই না? তাহলে এইটা তোমরা প্রত্যেকে এই ব্ল্যাঙ্ক থেকে ব্যাঞ্চগুলি করবে, শূন্যস্থান পূরণ করবে, যেন তোমরা সুন্দর করে শিখতে পারো। অল্প অল্প করে বাসাতে তোমরা শিখবে এবং তোমাদের মূল্যবান সময় তোমরা ব্যবহার করবে। তাহলে দেখো, আমার মা, আমার মা খুব ভালো। মা আমাকে খুব আদর করে, মা আমাকে লেখাপড়া শেখান, আমার মা মজা করে রাঁধে, মাকে আমি খুব ভালোবাসি। সত্যি আমাদের মায়েদের অবদান অনেক। আমরা যেন সবসময় মাকে সম্মান করি, আর এই মাকে আমাদের কাছে দিয়েছেন সৃষ্টিকর্তা। সুতরাং আমরা সবসময় মাকে ভালোবাসবো, মাকে আদর করব, যত্ন করব যতটুকু পারি। কখনো মায়ের মনে আমরা দুঃখ দেব না। সুতরাং তোমরা সবসময় মাকে ভালোবাসবে এবং তোমরা ভালো সন্তান হবে, আমরা প্রত্যেকে এটা বিশ্বাস করি। এবার দেখো, আমাদের ছড়ার আনন্দ যে বইটি রয়েছে, এখানে আমরা দুটি ছড়া আজকে করব, মজা করে, গান করে, অ্যাকশন করে একটা করে থাকি না? হ্যাঁ, এবার দেখো, ছুটি কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আমরা এখন সত্যি বড় একটা ছুটির মুহূর্ত আছি, কিন্তু ছুটি বললেই ছুটি নয়, বাস্তবতা বড় কঠিন। সুতরাং তোমরা বাসাতে বসে পড়াগুলি শিখবে এবং সুন্দর একটি সময় তোমরা অতিবাহিত করবে, কেউ মন খারাপ করবে না। এবং এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিতে চাই। তোমরা দেখো, এখানে আমরা যে কাজটা থেকে শূন্যস্থান পূরণ করেছি এবং কানাবগির ছাপ কবিতা তোমরা 4 লাইন লিখবে। এটা আমাদের এর জন্য পড়তে হবে কানাবগির ছাপ। আমি তোমাদেরকে পড়িয়ে দিব
এবং নিজে নিজে লেখা শিখো। এই বইটি তোমরা বাসাতে অল্প অল্প করে লিখে শেষ করবে, যেন তোমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারো। শব্দ গঠন করবে এবং এটা লিখে শেষ করবে যে ওখানে অনেক ফল রয়েছে। আসো আমরা একটু বই খুলি। তোমাদের ম্যাথ পাই ছড়ার বইটি প্রত্যেকে খোলো। এখানে 12 পৃষ্ঠার প্রত্যেকে চলে যাও। বই খুলি আমরা প্রত্যেকে বই দেখা যায় তাল গাছ কবিতাটা আমরা প্রত্যেকে পড়বো। তোমরা গান করে আমার সঙ্গে ছড়ায় ছড়ায় পড়বে। এবং আমাদের দেশ, তাই না, এখানে আছে আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঝে মাঝে চরে গরু নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, চাষি ভাই করে চাষ কাজে নেই হেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। দেশ এখান থেকে কবিতাটি পড়বে। এবং কানামুগির ছাপ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাকা বগির ছাপ। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। তাহলে আজকে বন্ধুরা আমরা দেখলাম, পড়লাম, অনেক কিছু জানলাম। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। সুতরাং দেখো, এই সুন্দর সৃষ্টি আমাদের মা সম্পর্কে পড়েছি, মা এবং আমাদের গ্রাম, এটি কে সৃষ্টি করেছে? হ্যাঁ, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। সুতরাং আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই। তোমরা যে যেখানে থাকো অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।